মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের পর দক্ষিণ কোরিয়ার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন প্রকল্পে নতুন গতি এসেছে এবং এর মধ্য দিয়েই শেষ হল কয়েক দশকের মার্কিন আপত্তি। এ পদক্ষেপ বদলে দিতে পারে এশিয়ার সমুদ্র নিরাপত্তার চিত্র, বাড়াতে পারে পানির নিচে অস্ত্র প্রতিযোগিতা। উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় দীর্ঘদিন ধরে সিওলের লক্ষ্য পারমাণবিক সাবমেরিন পরিচালনাকারী দেশগুলোর কাতারে যোগ দেওয়া। ট্রাম্পের অনুমোদন সেই পথে বড় বাধা সরিয়ে দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে এই দ্রুত অগ্রগতি চীনকে অস্বস্তিতে ফেলতে পারে, পাশাপাশি জাপানকেও একই পথে এগোতে চাপ দেবে। দক্ষিণ কোরিয়ার সাবেক সাবমেরিন ক্যাপ্টেন চই ইল বলেন, সাবমেরিন অত্যন্ত শক্তিশালী আক্রমণাত্মক অস্ত্র। এই অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা এখন অনিবার্য। সিওল বলছে, পারমাণবিক সাবমেরিন উত্তর কোরিয়ার পানির নিচের হুমকি মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি লি জে মিয়ং এটিকে বলছেন নিরাপত্তা ও প্রতিরক্ষা স্বায়ত্তশাসনের বড় অর্জন। তবে পিয়ংইয়ংও দাবি করছে তারা একই সক্ষমতা নিয়ে কাজ করছে, যদিও বাস্তব অগ্রগতি কতটুকু তা পরিষ্কার নয়। অনেক বিশেষজ্ঞের ধারণা রাশিয়ার সহায়তা পেতে পারে উত্তর কোরিয়া। ট্রাম্পের সিওল সমর্থনে জাপান বিস্মিত হয়েছে, কারণ তাদের ধারণা ছিল যুক্তরাষ্ট্র পারমাণবিক সাবমেরিন অনুমোদন দিলে জাপানই আগে পাবে। যদিও জাপান বলছে তারা এখনও কোনো গবেষণা শুরু করেনি, তবে প্রয়োজন হলে মার্কিন সহায়তা চাইবে।